বোর্ডে আপনারা লাভ ক্ষতির খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক দেখতে পাচ্ছেন, 38তম বিসিএস এ এসেছিল। এ ধরনের ম্যাথ কিন্তু প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, কারণ এই ম্যাথগুলো দেখতে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে কিন্তু অনেক সহজ এবং গুরুত্বপূর্ণ, এবং দেখে কঠিন মনে হয় যে কারণে কনফিউশন। এই ম্যাথগুলো খুবই ট্রিকি, এই ম্যাথগুলো বেশিরভাগ সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে থাকে। চলুন আমরা ম্যাথটি দেখে নিই এবং খুবই সহজ উপায়ে কিভাবে একটি সমাধান করা যায় সেই চেষ্টাই আমরা করব। প্রথমে আমরা কোশ্চেনটা পড়ি যে টাকায় 5টি মার্বেল বিক্রয় করায়। এখানে টাকায় বলতে 1 টাকায়, টাকায় বলতে কি 1 টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। এখন যদি 12% ক্ষতি হয় তাহলে সে বিক্রি করছে কিন্তু 88% টাকায়, ঠিক আছে। 10% লাভ করতে হলে 1 টাকায় কয়টি বিক্রয় করতে হবে? 10% মানে 110 টাকা, 110, ঠিক আছে। এখন আশা করি 88 এবং 110 এটা কিভাবে পেলাম আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে থাকেন তাহলে একটু দেখি আমরা। এখানে বলছে কি 12% ক্ষতি, 12% ক্ষতি। এই পার্সেন্টের বেলায় সবসময় মনে রাখবেন, পার্সেন্ট মানে হচ্ছে কি 100, পিছনে যে পার্সেন্ট আছে এর মানে হচ্ছে 100। তাহলে 100 থেকে 12 বিয়োগ করলে 88, ঠিক আছে। এই কারণে আমি 88 লিখছি এখানে। এবার লাভ, লাভ 10% মানে কি, এখানেও 100-র সাথে আপনার লাভ যেহেতু সেহেতু 10 যোগ হবে, মানে 110। তার মানে কি দেখা গেল, আপনার লাভের বেলায় 100-র সাথে ওটা যোগ হবে, আর ক্ষতির বেলায় 100 থেকে 12% বিয়োগ হবে। মানে যে পরিমাণ, যে পার্সেন্ট ক্ষতি হবে সেই পার্সেন্টটা আপনার 100 থেকে বিয়োগ হবে, আবার যে পার্সেন্ট লাভ হবে সেই লাভটা হচ্ছে আপনার 100-র সাথে যোগ হবে। এইটা হচ্ছে এখানে মূল বিষয়। আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন এই 88% মানে কিন্তু 1 টাকা। এখন 88% মানে হচ্ছে কি 1 টাকা। তাহলে 1% মানে কত? এর থেকে কম হবে নিশ্চয়ই, 1/88 টাকা হবে। মানে 88% মানে যদি 1 টাকা হয় তাহলে 1% মানে কি 1/88 টাকা, কম হবে। এবার যেহেতু 110 মানে 10% লাভে, তাহলে 110, তাহলে 110% টাকা সমান নিঃসন্দেহে বেশি হবে, তাহলে উপরে গুণ হয়ে যাবে 1 গুণিতক 110 ভাগ 88 টাকা। এখন এটাকে কাটাকাটি করলে হয় 5/4 টাকা। 88 টাকায় বিক্রয় হয়, মানে 1 টাকা, আর 1% এটা। এবার 110% মানে হচ্ছে বেশি হবে, তাহলে নিঃসন্দেহে গুণ লাভে উপরে গুণ হয়ে যাবে, নিচে 88 কাটাকাটি করলে আপনার এইটা আসে। এখন যদি এই 5টি মার্বেল এই দামে বিক্রয় করা হতো, মানে 5/4 টাকায় বিক্রয় করা হতো, তবে 10% লাভ হতো। আমি আবার রিপিট করছি, যে 5/4 টাকায় যদি 5টি মার্বেল বিক্রয় করত তবে 10% লাভ হতো। এই হিসাবটা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। এখানে ক্ষতি হয়েছিল 12%, মানে 88 টাকা। তার মানে 88% মানে হচ্ছে 1 টাকা, আর 1% মানে 1/88। এবার 110% মানে 1 গুণিতক 110/88। এবারে 110%-এর দাম কত আসে সেইটাই কিন্তু আমরা বের করছি, 5/4। এখন এটা আমরা লিখতে পারি যে 5/4 টাকায় বিক্রয় 5টি মার্বেল, 5/4 টাকায় বিক্রয় হয় 5টি মার্বেল, তাহলে আপনার 110% বা 10% লাভ হয়। এখন আমাদের তো 5/4 টাকায় বের করতে বলিনি, বলছে কি টাকায়, মানে 1 টাকায়, 1 টাকায় বের করতে বলছে। তার মানে কি আমরা 1 টাকায় বিক্রয় 5 ইন্টু, এটা উল্টে যাবে, 4 উপরে যাবে আর নিচে থাকবে 5টি মার্বেল। এটা কিন্তু উল্টে যাবে, সবসময় মনে রাখবেন। ভগ্নাংশ আকারে থাকলে যখন ঐকিক নিয়মের 1 আসবে তখন এটা কিন্তু উল্টে যাবে, 4টা উপরে বসবে 5টা নিচে।
তাই করছি, এই 5-এর সাথে উল্টে যাওয়ার কারণে 4 গুণ হয়েছে, আর উপরে 5টা নিচে চলে আসছে। কাটাকাটি করলে হয় 4, 4টি মার্বেল। তাহলে যদি 1 টাকায় এই 4 হচ্ছে ক নম্বরে আছে, ক নম্বরে অ্যান্সার। তাহলে 1 টাকায় যদি 4টি মার্বেল বিক্রয় করা হয়, সেক্ষেত্রে আপনার 10% লাভ হবে। এই পুরো ম্যাথটি আরও একবার সামারাইজ করছি আমি, খেয়াল করুন। প্রথমে বলছিল কি 1 টাকায় 5টি মার্বেল, 1 টাকা কিন্তু উল্লেখ ছিল না, টাকায়, টাকা মানে হচ্ছে 1 টাকা, 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 12% ক্ষতি মানে কি, তাহলে 88% টাকা সমান 1 টাকা, সেটা আমরা লিখছি। 88% মানে 1 টাকা। এবার 110% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে। এখন যেহেতু 5টি মার্বেল উল্লেখ আছে, আমাদের আগে এই টাকার বিষয়টা সিমিলার করে নিতে হবে, যে 88 টাকা মানে হচ্ছে 1 টাকা, আর 1% মানে 1/88, আর 110% মানে কত টাকা সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই বের করলাম, এই 5/4 বের হলো। ঠিক আছে, মানে 5/4 হচ্ছে কি, 5/4 টাকায় যদি আপনি 5টি মার্বেল বিক্রয় করেন, তখন আপনার 10% লাভই থাকবে। আর সেটা লিখছি যে 5/4 টাকায় বিক্রয় 5টি মার্বেল। এখন 5/4 টাকা তো আমাদের চাই না, আমাদের চাইছে কি টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে। তার যে কারণে আমাদের আরো একটি লাইন অতিরিক্ত করা লাগছে, যে 1 টাকায় বিক্রয়। তাহলে এই 5-এর সাথে এটা ভাগ হবে, আর ভাগ যখন হবে তখন উল্টে যাবে, মানে নিচের 4টা উপরে বসবে, 5 গুণ 4, আর এই উপরের 5টা নিচে বসবে। কাটাকাটি করলাম, 4টি মার্বেল, 4 হচ্ছে অ্যান্সার। গণিতের ভয়কে জয় করতে এবং প্রতিটি সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন ইজি ম্যাথ অনলাইনের। ধন্যবাদ।